নমস্কার বন্ধুরা, আমি ঈশানী। আমার একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, সকালবেলা মায়ের পুজো থাকে। যেমন ধরুন, লক্ষ্মীর ঘট পাতা, সব ঠাকুরকে সুন্দর করে ফুলমালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করা। তো সেই শৃঙ্গার তো আপনাদের সাথে আমি অবশ্যই আগেও শেয়ার করেছি এবং আজও একটু শেয়ার করব। তো তাই সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাটা আমি চাপিয়ে দিলাম। খুব বেশি সকাল নয়, কাটাকুটিগুলো মা করেই রেখেছিল। আমার ঘুম থেকে উঠতে দেরি হলে কাটাকুটিগুলো মা করে রাখে। প্রথমে বেগুনটা নুন হলুদ চিনি মাখিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিলাম। খুব বেশি কিছু আজ রান্না করব না, এই বেগুন ভাজা আর একটু সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল করব। আর মা বানাবে পালং শাক। পালং শাকে এত সবজি দিয়ে এত কিছু করতে হয়, তো ও মাই ভালো পারে। আমি এই ছোটোখাটো রান্নাই আমার জন্য ঠিক আছে। তো প্রথমে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলু শিম বেগুন সব কিছু দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই সবজি সেদ্ধ হতে বেশ সময় লাগে। বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলেও আলু শিম সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে। তো ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে খুব বেশি কিছু নয়, শুধু লঙ্কা আর টমেটো পেস্ট করেছি। এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই লাগে না। এর মধ্যে আসল যেটা, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিলে এর অদ্ভুত একটা স্বাদ আসে, তো সে তো লাস্টে দেব। প্রথমে এইটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মশলাটা একটু বেশ সময় ধরে কষালে না রান্নাটা স্বাদ হয় বেশ। মশলাটা কষাতে দিয়েছি। চলুন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। গত রবিবার আমি আমার হাজবেন্ডের সাথে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, বা বলতে পারেন সেখানে আমরা বেড়াতেও গিয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর। তো আমার সেই ভিডিওতে এসে একজন ভদ্রমহিলা, বলবো কি না আমি ঠিক জানি না, তবে ভদ্রমহিলাই বলছি, কমেন্ট করেন যে তুমি এত নেকিয়ে নেকিয়ে কথা বলো কেন? তোমার গলার স্বরটা কি এরকমই, না তুমি নেকিয়ে নেকিয়ে কথা বলো? তার উদ্দেশ্যে আমি শুধু এটুকুই বলতে চাই, দিদি, আমার ফেসবুকের সমস্ত ভিডিও আপনি দেখবেন এবং আমার নিজস্ব সানগ্লাসের লাইভ ভিডিও থাকে সেগুলো দেখবেন। আমার গলার স্বরটা এরকমই। হ্যাঁ, অনেকে হয়তো বলে থাকেন আমার গলার স্বরটা একটু খানিকটা বাচ্চাদের মতো হতে পারে, কিন্তু এটা তো কোনোদিন চেঞ্জ হওয়ার নয়, কেননা আমার স্বরটা জন্ম থেকেই এরকম। তো একদিন